আসসালামু আলাইকুম। রাফি, সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। ওনার এই কন্টেন্টটা আমি অনেকদিন আহ, করবো খুব ভাবছিলাম, বাট করা হচ্ছিল না। বিয়ে করেছেন সম্প্রতি, কিন্তু তার বিয়ের পরে একটি ঘটনা ঘটে যায়, যেই ঘটনা আহ কতটুকু সত্য আমি জানি না। তবে যে ছবি এবং ভিডিও বা স্টিল ছবি এবং মেসেঞ্জারের কথা আদান প্রদান হয়েছে, তাতে মনে হচ্ছে ঘটনাটা সত্য। তারপরেও আপনারা যদি কেউ জেনে থাকেন ঘটনার সত্য সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন ঘটনার বিস্তারিততে যাই। একজন ফেসবুক ইউজার, যার আহ, নাম রিয়া, সেই রিয়া, অভাগী রিয়া, সে একটি বিস্তর পত্র লিখেছে ফেসবুকে। সেই পত্রটি এরকম অনেকটা: সমন্বয়ক রাফি, আমি অনেক চুপচাপ মেয়ে, সহ্য করার মতো শক্তি আর ধৈর্য যেন উপরওয়ালা আমাকে দিয়েছেন, যাতে দুঃখ কষ্ট সহজে হজম করতে পারি। কিন্তু আজ আমার সহ্য শক্তি, ধৈর্য, এমনকি মন কিছুই আর নিয়ন্ত্রণে রাখতে পারছি না। মনে হচ্ছে মরে গেলে হয়তো এসব দেখতে হতো না, এমন কষ্টও পেতে হতো না। মন চাইছে সব ছেড়ে চলে যাই। আচ্ছা, আমি তো তোমার রূপ, টাকা, ধন সম্পদ দেখে ভালোবাসিনি। আমি তো তোমার গভীর মায়ার জন্যই তোমার প্রতি এতটা আকৃষ্ট হয়েছিলাম। আর সেই মায়াই এখন আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আন্দোলনের পর এখন হয়তো তোমার কোটি কোটি টাকা হয়েছে। 3 বছর আগে যেমন ছিলে, তখন আমি কি একবারও বলেছি যে আমাকে এটা কিনে দাও, ওটা চাই? ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমাদের পরিচয়। পড়াশোনা শেষ করে আমি চট্টগ্রামে এলাম, তুমিও এলে। বলেছিলে আমার জন্যই চট্টগ্রামে আসছো, দেখা হবে, কথা হবে, কাছাকাছি থাকবো। আর সেটাই হয়েছিল। অর্থাৎ রাফির এতটুকু পরে যতটুকু যা বোঝা গেল, যে রিয়ার সঙ্গে রাফির সম্পর্ক ছিল রাফির বিয়ের আগে, এবং সেই সম্পর্কটা এইচএসসি পড়াকালীন সময় থেকে, অর্থাৎ টিনেজার প্রেম যেটা। এইচএসসি কমপ্লিট করে রিয়াও চিটাগাংয়ে চলে আসে, রাফিও চিটাগাংয়ে চলে আসে, এবং এসে রাফিকে বলে রিয়ার জন্য সে চিটাগাংয়ে এসেছে। এরপরে কি লিখেছে পড়ি: 1 বছর পর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে, এর চেয়ে খুশির আর কি হতে পারে? তখন তোমার হাত খরচ না থাকলে আমি দিতাম। মানে রিয়ার কাছ থেকে হাত খরচ নিয়ে রাফি চলতো একটা সময়। এখন রাফির কোটি কোটি টাকা। আমার ভালোবাসা ছিল আকাশের মতো বিশাল। একটু পর পর কথা বলা, ভিডিও কলে সময় কাটানো, সবই ছিল। তুমি একবার বলেছিলে আমি যদি চা বিক্রি করি তোমার কি সমস্যা হবে? আমি বলেছিলাম না, তুমি তো খারাপ কিছু করবে না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আজ কি হলো? পোস্টটা সম্ভবত বিয়ের কিছুদিন পর বা পরপরই দেওয়া হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে দেখা হয়, কথা হয়। তুমি বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে। দেখা হলে বলতে তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে। আমিও বাহানা শুনে এটা ওটা রান্না করে নিয়ে যেতাম। সম্পর্কটা অনেক গভীরে ছিল। রাফির জন্য রান্না করে নিয়ে আসতো রিয়া। আর এখন থেকে তুমি অন্য কারো হাতের খাবার খাবে। আমি কতটা বোকা ছিলাম, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, তোমার ব্যস্ততাকে সম্মান করেছি। আসলেই ব্যাপারটা কষ্টের। একসময় আরেকজনের রান্না করা খাবার পছন্দ হতো, করতো, এখন অন্যজনের, বিয়ের পরে আরেকজনের হাতে রান্না খাবে। আন্দোলনের পর থেকে তুমি এত ব্যস্ত হয়ে গেলে যে ঠিকঠাক কথা হতো না। আমি অভিমান করতাম আর তুমি বলতে দিন শেষে অন্তত 10 মিনিট সময় দিও, তোমার সঙ্গে দুঃখ কষ্ট শেয়ার করে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়। আর আমি বোকার মতো খুশিতে আত্মহারা হয়ে যেতাম। লাস্ট দেখা আমাদের নভেম্বরে হয়েছিল, আর ডিসেম্বর থেকে আমাদের ফাইনাল এক্সাম। তুমি তখন দেখা করতে চাইছিলে, আমি বললাম যেদিন পরীক্ষা শেষ ওই দিন দেখা করব, কসম দিলাম। কিন্তু তুমি এর মধ্যে এভাবে ছেড়ে যাবে জানলে পরীক্ষা না দিয়েও দেখা করতাম। এই পয়েন্টটা একটু আহ, মনে রাখার মতো, যে লাস্টবার রাফি রিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল পরীক্ষার জন্য, রিয়া দেখা করতে পারেনি, বলেছিল পরীক্ষা শেষ করে দেখা করবে। এই লাস্টবার হয়তো আন্দোলনের পর। 3 বছরের সম্পর্কের মধ্যেই আমাকে বেশি অপেক্ষায় রেখেছো। মানুষ বলে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, আর সেই অপেক্ষা আমার শেষই হলো না। দেখো না, তোমাকে ভালোবাসার মতো কত হাজার হাজার আছে, আর আমার তুমি ছাড়া কেউ নেই।
আমি তো কিছু চাইনি, শুধু তোমার ভালোবাসা, তোমাকে চেয়েছিলাম, সেটাও হারালাম, কত অভাগী। শেষ দেখার পর আর যোগাযোগ করনি। এত কল মেসেজ দিলাম, পরীক্ষা তো শুধু নামমাত্র দিয়েছি, বই সামনে রেখে কত কেঁদেছি। ভাত খেতে গিয়ে ভাতের উপর চোখের পানি পড়ে ভাত গলা দিয়ে নামে না। আজ তোমার বিয়ে, কত খুশি তুমি, 3 মাসের ভালোবাসার মানুষ পেয়েছো সারা জীবনের জন্য। 3 বছরের দুঃসময়ে পাশে থাকা ভালোবাসা ভুলতে 3 সেকেন্ড লাগলো না তোমার। আচ্ছা, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি যে আমার সাথে অন্যায় করা হচ্ছে? খালি পকেটে দুঃসময়ে পাশে থেকে এভাবে ঠকে যাওয়ার দিন আমারও, আমার শত্রুরও না আসুক। তুমি ওপাশে ভালোবাসার মানুষ, নতুন বিয়ে, আবার নতুন প্রেম, নতুন করে প্রেমে পড়া, ভালোবাসায় ডুবে থাকবে। আর ওপাশে একটা নারীকে ঠকিয়ে কত যন্ত্রণায় ছটফট করতে থাকা, সারা রাত জেগে চোখের জল ফেলা, আর মায়ে পড়া মেয়েটাকে একবারও মনে পড়বে না? আহ, অভাগী রিয়া। অর্থাৎ তার লেখাটি পড়ে যা বোঝা গেল, তাদের 3 বছরের একটা রিলেশন ছিল। আর 3 মাসের সম্পর্কের কারণে রাফি, যাকে এখন বিয়ে করেছে মিতু, তাকে 3 মাসের একটা রিলেশন বিয়ে করেছে। আমরা একটু যদি পেছনে যাই, সার্জিস 3 মাস আগে, এরকমই একটা সময় আগে বরিশালের মেয়েকে বিয়ে করেছিল। সেই বিয়েতে রাফিও গিয়েছিল নিশ্চয়ই, এবং সেই বরিশালেই আবার রাফিও বিয়ে করলো। তার মানে সংযোগটা কি তাহলে সার্জিসের বিয়ে থেকে হয়েছে? একবার না হয় মেয়েটা দেখা করতে চায় নাই পরীক্ষার কারণে। আমি বলছিলাম যে ওই পয়েন্টটা নোট মনে রাখতে হবে, যে পরীক্ষার আগে দেখা করতে চেয়েছিল, লাস্ট ওবারই দেখা, লাস্ট ওইবারই কথা। এরপরে আর মেয়েটির ফোন ধরে নাই, মেয়েটির সঙ্গে আর কথা বলে নাই। রাগ করেছে রাফি, রাগ করে 3 বছরের সম্পর্ককে আহ ছেটে ফেলে দিয়ে 3 মাসে নতুন একটা সম্পর্কে জড়িয়ে 3 মাসে একটি মেয়েকে বিয়ে করে ফেলছে। এখন এই রাফি যে নিজের সম্পর্কের কমিটমেন্টটা ঠিক মতো রাখতে পারে নাই, একটা নারীর কমিটমেন্ট ঠিক মতো রাখতে পারে নাই, সেই রাফি কি করে এতগুলো মানুষের কমিটমেন্ট রক্ষা করবে? আমি একটু দুশ্চিন্তায় আছি। অলরেডি সমন্বয়কদের নিয়ে অনেক কানাঘুষা চলছে, অনেকেই অনেক কিছু করেছে, অনেকেই অনেক কিছু করতে চাইছে। ইলিয়াস হোসেন তো আসিফ মাহমুদের নামে একটা বিশাল অভিযোগ করলো, সেটার ব্যাখ্যা এখনো পেলাম না। বুঝি যে তাদের বয়স কম, সংযমটা তাদের কাছে অনেকটাই কঠিন একটা শব্দ। তারপরেও যেই ছেলেপুলেরা জীবনের তোয়াক্কা না করে জুলাইয়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে একটা নতুন সূর্য দেখিয়েছে, সেই ছেলেপেলের কাছে এই সামান্য তুচ্ছ বিষয়গুলো কি করে এত বড় হয়ে ওঠে? তুচ্ছ বিষয় বলছি অর্থ, তুচ্ছ বিষয় বলছি নারী। একজন নেতা তখনই নেতা হয়ে ওঠে যখন সেই নেতার নারী প্রীতি, অর্থপ্রীতি না থাকে। এই নেতা যদি নারী, একজন নেতা তখনই ভণ্ড নেতাতে পরিণত হয়, নৈতিকতাহীন নেতাতে পরিণত হয়, যখন তার ক্ষমতার লোভ আসবে, অর্থের লোভ আসবে, নারীর লোভ আসবে। রাফির আগের গার্লফ্রেন্ড তার ছবির রূপটা হাইড করে রেখেছে, কিন্তু তার প্রকৃত ছবিটা আমার কাছে এসেছে। এবং যে কেউ সাধারণ চোখে দেখে বলবে যে হ্যাঁ, রাফির আগের গার্লফ্রেন্ডের চাইতে এই গার্লফ্রেন্ডটা সুন্দর। রাফি কি তাহলে সুন্দরের পূজারী? রাফি কি কেবল সুন্দর বলে আগের 3 বছরের সম্পর্ককে সে অস্বীকার করলো? জানি না। আমি শুধু এটুকু জানি যে রাফি জুলাই আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে রাফি অনেক ক্ষমতাধর ব্যক্তি হয়েছিল। রাফি যদি বলতো আমি ওই মেয়েকেই বিয়ে করব, রাফি যদি বলতো আমি রিয়াকেই চাই, তাহলে রিয়ার পরিবার বাধ্য ছিল, যতটুকু আমি বুঝি। রিয়া বাধ্য ছিল, যতটুকু আমি বুঝি। পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে রাফি হতে পারত একজন সফল প্রেমিক। রাফি হতে পারতো একজন, রাফি অবশ্যই একজন সফল প্রেমিক, কারণ সে 3 মাস প্রেম করে নতুন যাকে বিয়ে করেছে, সেটাও তার সফল প্রেম। কিন্তু একটি মেয়েকে, আহ, আমি জানি না তাদের ভেতরে কি হয়েছে, অবশ্যই এমন কিছু হয়েছে যেটার ব্যাখ্যা রাফির কাছে আছে। রাফির কাছে অবশ্যই এমন কোনো ব্যাখ্যা আছে যার কারণে সে রিয়াকে ছেড়েছে। রিয়ার এই চিঠিটাই হয়তো সবকিছু নয়। রিয়ার এই লেখার পেছনে হয়তো আরো অনেক কিছু আছে, যেটি রাফির কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে রিয়াকে ছেড়ে যাবার। অনেক কিছুই থাকে পর্দার আড়ালে, যেগুলো আমরা জানি না। কিন্তু রাফির পক্ষ থেকে
এইটার বিষয়ে কোনো স্টেটমেন্ট আসবে কিনা আমি সেটাও জানি না। তবে তারপরেও কেন জানি মনে হচ্ছে যে না, মেয়েটার সঙ্গে রাফি অন্যায় করেছে। হতে পারে মেয়ে রাফি ঠিকই করেছে, হতে পারে, কিন্তু সেটা আমরা জানি না। যেহেতু রিয়ার ব্যাপারটা সামনে উঠে এসেছে, তাই রিয়ার পক্ষ থেকে যতটুকু শুনলাম তাতে মনে হয়েছে রাফি অন্যায় করেছে। কারণ রাফির পক্ষ থেকে বাকিটুকু শোনা গেলে বোঝা যেত যে আসলে অন্যায়টা কে কার সঙ্গে করেছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, সমন্বয়ক রাফি কি অন্যায় করতে পারে? সে কি অন্যায় করেছে এই মেয়েটির সঙ্গে?